কম্পাইলারে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আছে হচ্ছে থিওরি টোটাল ২টা। তো থিওরি ২টার মধ্যে প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। তো চলো দেখি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা কি। এখানে টোটাল ৬টা স্টেপ আছে। প্রথম স্টেপ হইতেছে সোর্স কোড। সোর্স কোডটা আসলে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের স্টেপ না, তবে এর মানে আমাদের কাছে হইতেছে যে সোর্স কোডটা থাকে সেটা হইতেছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে থাকে। তো ওই ল্যাঙ্গুয়েজটা যখন আমরা দিব প্রি প্রসেসরকে, তখন প্রি প্রসেসর কি করে, কম্পাইলার ফেজে যায়, মানে প্রি প্রসেসরে যে কি কাজ করে, প্রি প্রসেসরে যে ফাইল ইনক্লুশনের কাজ করে। ফাইল ইনক্লুশন বলতে বোঝায় হইতেছে হ্যাশ ইনক্লুড এসটিডি, মানে হ্যাশ ইনক্লুডের যতগুলা এক্সটেনশন আছে সবগুলাই ও রিমুভ করে দেয়। তারপরে প্রি প্রসেসর থেকে যাই হইতেছে কম্পাইলার স্টেপে। এরপরে কম্পাইলারের কাজ হইতেছে ট্রান্সলেট টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপরে কম্পাইলার যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলে দেন অ্যাসেম্বলারের কাছে যায়। অ্যাসেম্বলার কি করে, রিঅ্যালোকেট করে। তারপরে হচ্ছে অ্যাসেম্বলার থেকে যায় লিঙ্কারের কাছে। তো লিঙ্কারে গিয়ে কি করে, লাইব্রেরি ফাইল এবং অবজেক্ট ফাইল নামে ২টা ফাইল ক্রিয়েট হয়। তারপরে লোডারের কাছে যায়। লোডারের কাছে গিয়ে টার্গেট এক্সিকিউটেবল কোড ক্রিয়েট হয়। এটা হচ্ছে ডট ইএক্সি ফাইল যে আমরা কোড করার সময় দেখি সি বা সি প্লাস প্লাসে ওইখানে। তো এটা হইতেছে ওই ডট ইএক্সি ফাইল এখানে কাজ করে লোডারে গিয়ে, এন্ড দেন তারপরে মেমোরিতে যায়, মেমোরিতে গিয়ে এক্সিকিউটেবল টাইপ আসে। এখন এখানে তোমাদের যদি এরকম কোনো মানে এরকম যদি থিওরি কোশ্চেন আসে তাহলে হইতেছে এরকম ৬টা স্টেপ লিখবা, লিখে এটা কি কাজ করে না কাজ করে এরকম আর কি কিছু একটা লিখে দিলে পরে হয়ে যাবে। মানে এখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখে দিলেও হতে পারে। তো এটা হয়তো ৪ মার্ক মতো আসতে পারে যদি আসে আর কি। তারপরে হচ্ছে আমাদের যদি এই কম্পাইলারের টোটাল সিলেবাস যদি দেখি তাহলে হইতেছে টোটাল কম্পাইলারের সিলেবাসের মধ্যে আছে হচ্ছে ৬ টাইপের টপিক। তো ৬ টাইপের টপিকের মধ্যে আমাদের মিডে আছে ২টা টপিক, লেক্সিক্যাল অ্যানালাইজার আর সিনট্যাক্স অ্যানালাইজার। আর সিম্যান্টিক থেকে টার্গেট কোড জেনারেটর পর্যন্ত হইতেছে আমাদের ফাইনালের টপিক। তো দেন প্রথমে আমাদের ওই থিওরির পরে আরেকটা থিওরি হইতেছে ফেজ অফ কম্পাইলার। তো ফেজ অফ কম্পাইলারের এখানেও টোটাল ৬টা স্টেপ আছে। প্রথম স্টেপ যদি দেখি আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ কি, স্ক্যান করা। কি স্ক্যান করে, টোকেন স্ক্যান করে। তারপরে স্টেপ হইতেছে সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ হইতেছে পার্সার অ্যাজ ও পার্স ট্রি অথবা সিনট্যাক্স ট্রি ড্র করে বা জেনারেট করে। তারপরে হইতেছে সিমেন্টিক অ্যানালাইজার। সিমেন্টিক অ্যানালাইজারে কি কাজ করে, সিমেন্টিক্যালি ভেরিফাইড করে পার্স ট্রিটাকে। মানে এই যে সিনট্যাক্স অ্যানালাইজারে যে পার্স ট্রি ক্রিয়েট হয়েছে ওই পার্স ট্রিটাকে সিমেন্টিক অ্যানালাইজার কি করে, ভেরিফাই করে। তারপরে স্টেপ হইতেছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি করে, এটা হইতেছে 3 বিটের একটা কোড জেনারেট করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝে। তারপরে কোড অপটিমাইজারের কাজ করে। কোড অপটিমাইজার করে টার্গেট কোড জেনারেট করে এন্ড দেন অ্যাসেম্বলি করে। তো এখানেও এই ৬টা স্টেপ সুন্দরভাবে যেখানে এভাবে লেখা আছে এইভাবে লিখে দিলে হবে। এখান থেকে এরপরে একটা টপিক আছে ওইটা দেখাটাই আমার মনে হয় বেটার অপশন। থিওরির জন্য তাও পড়ে যাইতে পারো ৪-৫ মার্কের জন্য। এরপরে হইতেছে গ্রামার অথবা কনটেক্সট ফ্রি গ্রামার। এটা হচ্ছে সিএফজি বের করা বলে সহজে। তো সিএফজির জন্য আমাদের প্রথমে কিছু থিওরি দেখতে হবে। থিওরির মধ্যে প্রথমে হইতেছে আমাদের জানতে হবে মানে সিএফজি তার টোটাল 4টা টাপল থাকে। প্রথমে হইতেছে টার্মিনাল, নন টার্মিনাল, প্রোডাকশন। তো চলো দেখি টার্মিনাল কি। টার্মিনালকে টি দিয়ে ডিনোট করতে হয়, এটা মাথায় রেখো। টার্মিনালকে টি দিয়ে ডিনোট করে, নন টার্মিনালকে ভি দিয়ে ডিনোট করে, প্রোডাকশনকে পি দিয়ে ডিনোট করে। তো তারপরে হচ্ছে শেয়ারিং নন টার্মিনাল। তো শেয়ারিং নন টার্মিনালকে এস দিয়ে ডিনোট করে। এখন কোনটা দিয়ে কি ডিনোট করে এটা মনে রাখা লাগবে। এবং আরো একটা মনে রাখতে হবে যে টার্মিনাল কোনটা, নন টার্মিনাল কোনটা। তো চলো আমি সহজ ভাবে বোঝার জন্য এভাবে মনে রাখি যে ক্যাপিটাল লেটার হইতেছে নন টার্মিনাল, যত ধরনের ক্যাপিটাল লেটার আছে সবগুলো হইতেছে নন টার্মিনালে যাবে। আর স্মল লেটার অথবা সিম্বল এটা যাবে হইতেছে টার্মিনালে। তো চলো এখন দেখি আমাদের পরীক্ষায়
আসার মানে যেরকম টাইপের কোশ্চেন আসে, তো এরকম কোশ্চেনের মধ্যে এরকম আসে যে দেয়া থাকে রিলেশনাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে বোঝায় এই যে দেখো ই টেন্ডস টু ই প্লাস টি, মানে ই এর মাধ্যমে আমি ই কে যদি নিই তাহলে ই থেকে আমি লিখতে পারি ই প্লাস টি, আবার শুধু ই এর মাধ্যমে আমি লিখতে পারি শুধু টি, আবার শুধু টি এর মাধ্যমে লিখতে পারি কি টি ইন্টু এফ, টি এর মাধ্যমে লিখতে পারি কি এফ, এর মাধ্যমে লিখতে পারি কি আইডি। এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটুকু আমার দেয়া থাকবে এবং লিখা থাকবে মানে এরকম একটা কোশ্চেন দেয়া থাকবে যে সিকোয়েন্স যে আইডি প্লাস আইডি ইনটু আইডি, এই ইনপুটের স্পার্স ট্রি অথবা সিনট্যাক্স ট্রি ড্র করো। তো তখন আমাদের এইটা তো দেয়া আছে, এখন এইখান থেকে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে আমাদের বের করতে হবে কোনটা টার্মিনাল আর কোনটা নন টার্মিনাল। তো দেখো টার্মিনাল আমার আহ, কি ছিল যে স্মল লেটার আর হইতেছে কি সিম্বল। স্মল লেটার এখানে কি আছে আইডি, আইডি আমার স্মল লেটার আছে, তাহলে এটা আমার টার্মিনালে যাবে। আর প্লাস আর ইনটু এটা হইতেছে আমার টার্মিনালে যাবে। আর নন টার্মিনাল তাহলে কি যাবে, ক্যাপিটাল লেটার যত ধরনের আছে ক্যাপিটাল লেটার কি আছে ই টি আর এফ, ই টি এফ, তাহলে আমার নন টার্মিনালে গেছে। এবং এস এর মধ্যে কোনটা যাবে ই, কেন, কারণ হইতেছে যেটা থেকে আমার ফার্স্ট সিকোয়েন্স স্টার্ট হয় ওইটা, সেটা হইতেছে আমার এস এর মধ্যে যাবে, তো এস এর মধ্যে কি ই যাবে। এখন দেখো আমাদেরকে বলছে যে আইডি প্লাস আইডি ইনটু আইডি, মানে আমাদেরকে এমন ভাবে একটা স্পার্স ট্রি ড্র করতে হবে যেন আমাদের এই আইডি প্লাস আইডি ইনটু আইডি আসে উইথ হেল্পস টু এই ফাংশন বা ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো তখন আমরা কি করব, তো আমাদেরকে দেখতে হবে কি যে আমি কিসের মাধ্যমে আইডি পাইতে পারি, মানে কোন হেল্পার মাধ্যমে কোন ফাংশনের মাধ্যমে। দেখো আইডির পাইতেছি কার মাধ্যমে এফ এর মাধ্যমে, হ্যাঁ। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যে আমাদের সবসময় যেটা ফার্স্টে সমীকরণ দেয়া থাকে মানে ফার্স্ট যেটা থেকে স্টার্ট হয় স্টার্টিং নোটস থেকেই নেওয়া লাগবে, ওইখানে ওইটার থ্রু দিয়ে আমরা কার কার মাধ্যমে এই আইডি আনতে পারি। তো দেখো আইডি পাইতেছিলাম এফ এর মাধ্যমে, এফ পাইতেছিলাম আবার কার থেকে টি থেকে, আবার দেখো টি কিন্তু আমি ই থেকে পাইছি, তার মানে আমার আমার তো অ্যাকচুয়ালি দরকার ছিল কি ই, মানে ই থেকে স্টার্ট করা। তাহলে আমি যদি ই থেকে স্টার্ট করি তাহলে ই থেকে কি কি পাচ্ছি, ই থেকে যদি আমি প্রথম এই এই রিলেশনটা নিই ই থেকে ই প্লাস টি, তাহলে লিখলাম কি ই, তারপরে কি লিখলাম ই প্লাস টি। এখন এই ই কে ভাঙা যায় তাই না, এই ই কে শুধু টি আকারে শুধু মানে ই, এই ই থেকে তো আবার শুধু টি পাওয়া যায়, এই ই থেকে শুধু টি ভাঙবো, ভাঙছি লিখছি। এবার এই টি থেকে আবার এফ লিখতে পারি, এই টি থেকে এফ লিখতে পারি লিখছি। আবার এফ এর মাধ্যমে আইডি পাইতে পারি পাইছি। এখন এখানে আইডি পাইলাম আর এখানে আমি প্লাস পাইছি, তাহলে দেখো এই আইডি আর প্লাস এইটুকু তো আমার মিলে গেছে তাই না, বাকি আছে কি এই আইডি ইনটু আইডি টুকু। তাহলে এই আইডি ইনটু আইডির জন্য আমাদের কোনটার হেল্প লাগবে সেটা দেখতে হবে, কোথায় ইনটু আছে। দেখো এই টি থেকে যদি আমি ভাঙি তাহলে টি ইনটু এফ পাবো, এখানে আমি একটা গুণ পাইতেছি। এই ই প্লাস টি থেকে কিন্তু ই প্লাস টি পাচ্ছিলাম, ইনটু তো পাইতেছিলাম না, এই জন্য আমরা টি এর এইটা ভাঙবো, টিটাকে ভাঙলে কি পাইতেছি টি ইনটু এফ। এরপরে কি টি ভাঙলে আবার কি আসে এফ আসে, এফ ভাঙলে কি আসে আইডি আসে। আর টি থেকে কি এই যে আমার ইনটু তো ছিল, তাহলে আমি এই আইডি আর এই ইনটু আছে, তাহলে এখন আমি শুধু এফটাকে ভাঙলেই পাইতেছি, এফটাকে ভাঙলে কি পাইতেছি আইডি। হ্যাঁ, তো এইভাবে আমাদের মানে এইটুকু ড্র করলেই হবে যে অ্যাকচুয়ালি আমাদের এই কমান্ডটুকু লাস্টে আসা লাগবে যে আইডি তারপরে প্লাস তারপরে আইডি ইনটু আইডি। তারপরেরটা যদি দেখো তারপরেরটাতে আমাদের বলছিল হইতেছে আইডি ইনটু আইডি ইনটু আইডি, মানে তিনটা ইনটু 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 আকারে। তো এই পিডিএফটা দেখলে বুঝবে এটা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস প্রবলেম হিসেবে করতে পারো।